এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে দীঘার প্রথম দিন। তো আমরা সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি জগন্নাথ দর্শনের জন্য। তোমরা সবাই জানো যে এখানে একটা মন্দির আছে জগন্নাথ দেবের, মানে দ্বিতীয় পুরী যাকে বলে। তো আমরা সেখানেই যাব। তো সকালবেলায় স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আগে মন্দিরের দর্শন করব, ভগবানের দর্শন করব, তারপরে বাকি সারাদিন কী কী করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি আজকে দেখতেই পাচ্ছ একদম ফুল টু রেডি হয়ে আছি, আর বর মেয়ে সবাই রেডি হয়ে গেছে। বাকি কাকা কাকি বেরিয়ে পড়লেই আমরা সোজা চলে যাব। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন পুরো রেডি, এখনো কাকা ফোন করতেছে চলেছো। চলো তাহলে যা যাক। ওখানে মেয়ে গিয়ে গেছে, আমি পেছনে। তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি। প্রথমে একটা টোটো নেব, টোটোই করে যাব, কারণ ভীষণ রোদ বেরিয়েছে। এত রোদে যাওয়া যাবে না হেঁটে। ফুলটা কি সুন্দর না, একটা মাথায় দিয়ে দিই। না, সবার 50 টাকা। তো চলো টোটোয় উঠি আগে। কাকা ওইদিকে বসো, নাইলে আমরা সামনে বসো। এই তোর মা লাইভ ভিডিও করে। এখন রাস্তায় আমরা টোটোতে। দেখে যে দেখাই যায়, বলে আমি গায়েব হয়ে যাচ্ছি। এবার দেখেছো দৃশ্যটা অপূর্ব সুন্দর। যতই যেখানেই ঘুরো, প্রভুর দর্শনের থেকে আর কিছু সুন্দর হয়নি। মনটা পুরো শান্তি হয়ে গেল পুরো একদম। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে মেন গেট, এখানে মন্দিরের মেন গেট, বাট ঢুকার মেন গেট তো তোমরা সেখানে দেখেছো নিশ্চয়ই। তো রাত্রে আবার আসবো লাইটিংটা দেখার জন্য। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রথযাত্রার সময় যে রথ বেরোয় সেখানে ওইটা। বাকি এই যে গেট, এখন এর ভিতরে যে আমরা ভগবানের দর্শন করব। হয়তো ভিতরে মন্দিরের ছবি তুলতে দিবে, জানি না, যদি দেয় তোমাদের সঙ্গে শেয়ার করব, আর না দেয় তো কী করবে। জয় জগন্নাথ। দেখো বন্ধুরা, মন্দিরের ভিতরে যে কি সুন্দর জলের মতন হয়েছে। একটা হচ্ছে লাল পদ্ম, লাল নয় ঠিক পিঙ্ক কালারের, আর একটা হচ্ছে নীল পদ্ম হয়েছে। আর ওই দিকটাও আছে, বাট ওইদিকে কোনো ফুল হয় না। ভিতরে তো আর কোনো রকমের ভিডিও করতে দেবে না, আর ফটো তুলতে দেবে না, তাই আমি আর শেয়ার করতে পারবো না মন্দিরের ভিডিও। বাকিটা পরে কন্টিনিউ করব। এখন এই পর্যন্ত, রাত্রেল আবার আসবো যখন লাইটিংয়ের এটা তোমাদের দেখাবো। তো চলো এইখান পর্যন্তই রাখি, আমি এখন ভিতরে যাব না। তো চলো পরে কথা হবে আবার। বন্ধুরা চলে এসেছি, রুমের মধ্যে আছি এখন, হোটেলে চলে এসেছি। এখন চেঞ্জ করে নেব। ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। বর গেছে খাবার আনতে, খাবো, তারপরে আবার আমরা বেরোবো। তো আগে জামাটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তুমি ও বলে যা ঠিকই মুড়ি খাবে, ও কিন্তু মুড়ি খাবে নি। ওদিকে পরোটার দিকে লোক দেখতে হবে নি। সমুদ্রতেই, মানে মেন জায়গায়। ও মাই গড, কতটা পরিমাণে ভিড় দেখো।
कितना करके नहीं पता कितना है। जिज्ञेस करना पहले चलो तो सही उधर, उसके बाद अनेक 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 बेसी भीड़। এখন এসছি স্নান করব, তারপরে বাকি দেখা যাক। আমাদের পুরো ফুল টিম হোয়াইট। আরে বাবা ভালো করে দাঁড়া, এই তো সমুদ্র ঢেউ এসছে। কাম চালিয়ে তবে থাক না, আমি ভিডিও করিনি, আমি দারুণ দারুণ লাগছে, খুব সুন্দর, কত বড় বড় ঢেউ। এই দেখো বন্ধুরা, এখানে চলছে পোস্ট ফটোশুট টাইটানিক। এখানে চলবে এখন টাইটানিক পোস্ট। ও মাই গড, হেভি সুন্দর। বিয়ের 6 বছর হয়ে গেল, প্রথমবার আমরা দীঘা এলাম এতজন আমার মেয়েকে নিয়ে। আর ওখানে চলছে পোস্ট, এখনো পোস্ট চলছে। ও মাই গড, কত বড় বড় ঢেউ দেখো বন্ধুরা। বোনটা একবার হাত থেকে পড়ে গেলে বাস। তো আবার বোর্ডে উঠবো, এখন যাবো বোর্ডে। এই হলো বোর্ড, যাবো ওখানে। তো চলো যা যাক। আমার মেয়েও পরে ফেলেছে লাইফ জ্যাকেট। ধরা ফোনটা ঘুরিয়ে ধর না, তোর কিনকে পড়াবে তো। ভিডিও এই কভারটা না ছিঁড়ে গেছে। पापा पापा इधर हम लोग रेडी है अभी बोट में जाने के लिए। हम लोग रेडी हो गए। हाँ सॉरी, चलिए। ए एक छवि तुल, ए आजा, ए राधे इधर आजा। আচ্ছা, আমাদের বোর্ড, আমরা এখন বসে পড়ি এখানে। আমরা এখন চললাম ফটো তুলে, আমরা ভিডিও করছি। হাই হাই গাইস, আর গাইস গাইস করে পুরো মাঝখানে জলের সমুদ্র রায় না, ওরে পুরো মাঝখানে। अच्छी हमारे डेस्टिनेशन कहाँ पर मेरे को मालूम नहीं है। দারুন দারুন। এখানে আমার মেয়ে গাড়িয়ে উঠেছে, হিরো। ওঠা হয়ে গেছে, সব হয়ে গেছে। মেয়েও গাড়িও চেপে বলেছে, ফটোও কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু স্নান করব সমুদ্র জলে, তারপরে সোজা চলে যাবো হোটেলে। ওখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়বো বিকালবেলা। তো চলো। আর বন্ধুরা, আবার চলে এসেছি রাত্রেবেলা মন্দিরে দর্শন করতে। এবারে লাইটিংটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দুপুরবেলা এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, মাথার যন্ত্রণা ছিল ভীষণ। আর বাকি ভিডিও কন্টিনিউ করিনি, একদম রেডি হয়ে সকালে যেটা পরেছিলাম সেইটাই আউটফিটটাই পরেছি। আর এখন তোমার দিকে আমি দেখাবো চারিপাশটা।
কত সুন্দর লাগে। সকালে একটা দৃশ্য, এখন একটা আলাদা, এখন পুরো আলাদাই লাগছে পুরো। চলো হ্যাঁ, তো চলো তোমাদের দিকে ব্যাক ক্যামেরা করে দেখাই আমি। দেখো বন্ধুরা, রাত্রেবেলাটা পুরো আলাদা, পুরো চারিদিকে লাইট, আরও সুন্দর লাগছে। দিনের বেলা তো সুন্দর লাগছিল। মন্দির, ভগবানের মন্দির মানেই সুন্দর, এর কোনো তুলনা নেই, কিন্তু আরও সুন্দর লাগছে রাত্রেবেলা লাইটিংটা। এই সৌন্দর্য সবার থেকে সুন্দর, এই সৌন্দর্যের কোনো তুলনা হবে না, এতটা সুন্দর। এরিয়াটা অনেকটাই বড়, পুরো একদম চারিদিকে গাছ, ফুল গাছ, এখনও কিছু ফুল গাছ ছোটো ছোটো আছে, বাট অনেকটাই বড় এরিয়াটা, খুব সুন্দর। সকালের থেকে এখন লোকজনটা একটু বেশি, ভিড়টাও অনেকটাই বেশি, দেখতেই পাচ্ছি বন্ধুরা, ভিড়টাও অনেকটাই বেশি সকালের থেকে। অপূর্ব সুন্দর, যত বলি ততই কম হয়ে যায়। এটা হচ্ছে মার্কেট, ওল্ড দীঘার মার্কেট। এটা হচ্ছে দোলনারি, এটা হচ্ছে ওল্ড দীঘাতে আসছি আমরা সবাই ঘুরতে, আসছি যখন সব জায়গায় ঘুরে নিতে হবে বন্ধুরা। দেখা যাক কি কিনা যায়। চলো দু চারটা ব্যাগ করে। এত সুন্দর সুন্দর জিনিস, দারুণ লাগছে সব কিছু জিনিস, কি ভালো লাগছে। আসছে একটা, মনে হচ্ছে যা দেখছি নিয়ে নিই। কি এগুলো কিনে দিবেন? লাবুবু। এখন খাবো পাপড়ি চাট, সারা জীবনের? সারা জীবন নয়, বলি পুরো বছরের। আমি থাকিনি বলে খাইনি, তো খেলে তো এখন রাত বাজে কটা বাজে এখন? 11টা, প্রায় 11টা বাজতে যাচ্ছে, রাত হয়ে গেছে অনেক। এটা খাবো, কিছুক্ষণ বসবো, তারপরে আবার চলে যাবো হোটেলে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকের মতন এখানেই শেষ, আর ভিডিও কন্টিনিউ করবো না, পুরো হয়ে গেছে, পড়ে আছে, ছোটো পুরো পাপড়টা দিতে। দেখাবেন নেক্সট ভিডিওয় কালকে আবার। টাটা, ভালো থাকলো। সারাদিন ভীষণ ভীষণ মজা করেছি, প্রায় অনেক কিছুই দেখা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। মন্দির, নিউ দীঘা, ওল্ড দীঘা সবই ঘোরা গেছে। এবার কালকে আর বাকি আছে কিছু ঘুরে নেবো, তারপরে বাড়ি ফিরে যাব। তো এখন এখানে বসে আছি, কিছুক্ষণ পর আমরা আবার হোটেলে চলে যাব। তো এই ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এই পর্যন্তই থাক। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেই ভুলো না। দেখাবে আবার কালকে। টাটা, বাই বাই, খুব ভালো থেকো।